অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায় খারিজ হয়ে গেল এবং ৩২,০০০ চাকরি বহাল থাকলো। কিন্তু যারা রাস্তায় দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন করছিলেন তারা কি বলবেন সেই রায়ের পরে? কি বলবেন? ৩২,০০০ যেটা চাকরি বহাল থাকলো সেই নিয়ে কি বলবেন? ৩২,০০০-এর মধ্যে এটা কিন্তু কোর্ট বলেছেন যে অনিয়ম বেনিয়ম হয়েছে, তার জন্য গোটা জন পেনাল্টি দিতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে আমাদের যে জায়গাটা ছিল যে হ্যাঁ আর্থিক লেনদেন হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, SMS-এ চাকরি হয়েছে, আপনার যারা টেট কোয়ালিফাই করেনি তারা রয়েছে, আমরা কিন্তু হলফনামা আকারে সেগুলোকে দিয়েছি বা সেই কেসগুলো কিন্তু এখনও চলছে। সেইটা কিন্তু কোর্ট কিন্তু বলেনি যে না কোনো রকম দুর্নীতি হয়নি, অতএব প্যানেলটা ওই কারণে রাখা হয়েছে। তারা কিন্তু অ্যাডমিট করেছে, কিন্তু যেহেতু গোটা বিষয়টা দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা দুর্নীতিগ্রস্ত নন, অর্থাৎ অর্থের বিনিময়ে তারা চাকরি ক্রয় করেনি বা ম্যানুপুলেটেড নন, তাদের দিকটা ভেবে এবং সর্বোপরি এই যে একটা গোটা শিক্ষা ব্যবস্থার একদম এলিমেন্টারি এডুকেশনে একটা ম্যাসিভনেস, একটা ফ্যাটালনেস তৈরি হবে শিক্ষা জগতে, গোটা বিষয়টা ভেবে এই জাজমেন্টটা এসেছে। কিন্তু তার মানে দিদি এটা নয় যে দুর্নীতি হয়নি, আমাদের অভিযোগগুলো ভুল ছিল। আমাদের লড়াই জারি আছে, কোর্টে আছে, রাস্তায় আছে। আশা করি আগামী দিনে আমরাও ন্যায় বিচার পাবো। আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আপনাদের চাকরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন করছেন এবং আজকে যে রায় সেই রায়ে তো আপনারা আশাহত হলেন বলা যেতে পারে, এবং এরপরে আপনারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ কি হবেন? হ্যাঁ, আমরা আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ করে আমরা আগামী দিনে এগোবো। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন আশাহত, মানে এরকমটা নয় যে আমরা চেয়েছি ৩২,০০০ চাকরি সবাই চাকরিচ্যুত হোক, কারণ আমরা এটা কিন্তু বিশ্বাস করি যে এর মধ্যে একটা বড় অংশ আছেন যারা ম্যানুপুলেটেড নন, কিন্তু তারা এই ব্যবস্থার শিকার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সেই যে চাকরি চলে গেলে উল্লসিত হতাম, এটা কিন্তু একটা ভুল ন্যারেটিভ হবে। কোথাও গিয়ে আমরা জাজমেন্টটা যে জায়গায় চেয়েছি যে ম্যানুপুলেটেড হয়ে যারা রয়েছে সেইগুলোকে দাঁড় করিয়ে আমরা চাইবো যে আমাদের ন্যায়টা যাতে আমরা পাই। ৩২,০০০ চাকরি বহাল থাকলো, এই বিষয়টা কোথাও আমরা আশাবাদী ছিলাম হয়তো যে আদালত সেই ক্ষেত্রে যারা যোগ্য এবং অযোগ্যর ক্ষেত্রে হয়তো আলাদা করতে পারবে। যারা অযোগ্য হিসেবে এই জায়গায় বহাল ছিল তাদের হয়তো সেক্ষেত্রে সরিয়ে আমরা যারা এতদিন ধরে রাজপথে ছিলাম তাদের হয়তো দিকটা ভাবা হতো। কিন্তু আজকে সেই জায়গার ক্ষেত্রে কোথাও একটা আশাবাদী ছিলাম, সেই জায়গায় একটু আশাহত হলাম। এর পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপের দিকটা আমরা তাকিয়ে থাকবো, উচ্চতর আদালতে যেতে হয় কিনা সেটা আমরা পেরে। এতদিন ধরে লড়াই করছেন, এখনো পর্যন্ত কোনো ফল পেলেন না এবং যেটার আশা করছেন সেটাও কিন্তু দেখে নিরাশাই হচ্ছে। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলছেন, এর আগেও হয়েছে কিন্তু কোনো ফল পাননি, এবার কি পাবেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর? এবার আমরা তো সেই জায়গা থেকে এত দুর্নীতির অভিযোগ আছে, এত দুর্নীতির বিষয়ে ম্যারাথন শুনানি হয়েছে, তার পরবর্তীকালে যখন এই বিষয়টা উঠে আসে এই মুহূর্তে আশা ভঙ্গ, তার কারণ আমাদের আশাহত হচ্ছে। এবার পরবর্তীকালে আগামী দিনের ক্ষেত্রে আবার সম্পূর্ণ রায় দেখে তার পরবর্তীকালে আমরা এগোবো। 2016 যে এসএসসি প্যানেল তার যে পরিণতি হলো, এটার যদি সেরকম কোনো পরিণতি হতো তাহলে কি বলতেন? আজকে খুব স্বাভাবিকভাবে যে 26,000 যে অচলাবস্থা তৈরি হয়েছে তার কারণ খুব স্বাভাবিকভাবে 32,000-এর ক্ষেত্রে সম্পূর্ণভাবে যদি চাকরি যেত তাহলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কী হতো? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়তো, স্কুলগুলো বন্ধ হয়ে যেত। এই ক্ষেত্রে কখনোই আমরা চাই না যে 32,000 সম্পূর্ণভাবে সেটা সাইড হোক, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তাদের সেই জায়গাগুলো সেখান থেকে তারা যদি বাদ যেত এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যদি সেক্ষেত্রে বহাল তবিয়তে থাকতে পারতো তাহলে সেক্ষেত্রে সুচারু ব্যবস্থা করা যেত, এবং আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাও যদি সেক্ষেত্রে স্কুলে যদি যার এই ক্ষেত্রে রায়দানের ক্ষেত্রে যদি উঠে আসতো তাহলে একটা বেটার একটা পরিবেশ তৈরি হতে পারতো। আপনাদের স্বপ্ন তো এখনো তাহলে অধরাই থেকে গেল। এই মুহূর্তে তো তাই বলতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের স্কুল যাওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে গেছে। পরবর্তীকালে দেখা যাক কী হয় আগামী দিনে, আগামী লড়াইয়ের ক্ষেত্রে আমরা। বয়সও তো বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে চিন্তার জায়গা তো থাকেই, তার কারণ যারা 40 ঊর্ধ্ব হয়েছে তারা আর কোনো রকম সরকারি পরীক্ষায় বসতে পারছে না, তার কারণ কার্যত এই 8টা বছর নেহাত কম নয়। অনেক বিষয় ছিল, অনেক দুর্নীতি ছিল খুব স্বাভাবিকভাবে, কিন্তু তার পরবর্তীকালে যারা অযোগ্য হিসেবে স্কুল দখল করে থাকবে এখানে আর কিছু বলার জায়গা থাকে না। কোথাও তো এবার আমরা আশাহত হচ্ছি, এটা তো বাস্তব কথা। খুব স্বাভাবিকভাবে আমাদের পরিবার পরিজন অনেক বন্ধুদের আমরা হারিয়েছি। কোথায় গিয়ে দাঁড়াবো এবার সময় বলবে আগামী দিনের ক্ষেত্রে পরিকল্পনা কী হবে। সত্যি 32,000 চাকরি বহাল থাকে তাহলে আমাদের উচ্চতর আদালতে যেতে হবে, কারণ এর মধ্যে অসংখ্য দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী থাকারই কথা।
আমরাও যোগ্য প্রার্থী, আমরা 32,000 ছেড়ে দিলাম, কিন্তু আমরা তো অনেকে যোগ্য প্রার্থী ছিলাম, তাহলে আমাদের সঙ্গে তো তার বঞ্চনা করা হয়ে গেল। তাহলে আমাদের তো পাওয়ার যোগ্যতা ছিল, আমরা পেতাম, আমরা এই জন্য অ্যাপিল করেছিলাম, তাহলে আমরা আবার উচ্চতর আদালতে যাব। দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলনে সামিল রয়েছেন 2014 সালের প্রাথমিকের টেট পাস করা বহু চাকরি প্রার্থী। তারা চাকরির দাবিকে কেন্দ্র করে মাতঙ্গিনী হাজরার যে মূর্তি তার পাদদেশে আন্দোলন চালাচ্ছেন। এই 2014 টেটকে ঘিরে দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতির অভিযোগে সেই মামলা কোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে 32,000 চাকরি বাতিল হবে না, সেই 32,000 চাকরি বহাল থাকলো হাইকোর্টের রায়ে। তাতে কিছুটা হলেও আশাহত সেই সমস্ত চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে ন্যায় লড়াই করেছেন, যারা দীর্ঘদিন ধরে নিজেদের চাকরির দাবি জানিয়ে রাজপথে নেমেছিলেন। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং তারা তাদের যে চাকরির দাবি সেই দাবিকে কেন্দ্র করে আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন, এমনটাও বক্তব্য সেই সমস্ত চাকরি প্রার্থীদের যারা চাকরি পাননি এই দুর্নীতির কারণে, এমনটা যাদের অভিযোগ অতীতেও ছিল, বর্তমানেও যাদের সেই অভিযোগ রয়েছে। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।